নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। লুমাজাহ আল্লাহর কাছে এক ভয়াবহ অপরাধ। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যারা সরাসরি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অপমান করতে পছন্দ করেন, আবার বুক ফুলিয়ে বলেন, আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না, আমি উচিত কথা মুখের ওপর বলে দেই। সরাসরি কাউকে লাঞ্ছিত করার পর এটা নিয়ে তারা বেশ গর্বও করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকেই লুমাজাহ বলে উল্লেখ করেছেন। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এসব ঠোঁট কাটা স্বভাবের লোকদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হুমাজার প্রথম আয়াতে বলেন, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। উক্ত আয়াতে উল্লেখিত হুমাজাহ হচ্ছে কারো পেছনে কথা লাগানো বা গীবত করা, আর লুমাজাহ হচ্ছে কাউকে সামনাসামনি দোষ ধরে অপমান করা, বাজে আচরণ করা। হযরত কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, এর ভাবার্থ হল মুখের ভাষায় এবং চোখের ইশারায় আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া। তাফসিরে ইবনে কাসির। বর্তমান সমাজে গীবত এবং কাউকে তাচ্ছিল্য বরে কোনো কিছু বলাটা মহামারী আকার ধারণ করেছে, অথচ মহান আল্লাহ তাআলা এই মানুষগুলোকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাতে, নয়তো তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে। তা হল আল্লাহর প্রজ্জ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে, জ্বালিয়ে তাদেরকে ভস্ম করে দেবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুমাজাহ সম্পর্কে একাধিক হাদিস বর্ণনা করেছেন। যেমন হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বলেন, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তিনি আরও বলেন, আমি কি তোমাদের মধ্যেকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, যারা চগলখুরি করে বেড়ায়, বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এবং পুণ্যবান লোকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আহমদ, হাদিস নম্বর ২৭৬৪২। তিরমিজি শরীফে এ সম্পর্কিত আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বা যারা দুই ঠোঁটের মাঝখান ও দুই পায়ের মাঝখানে নিরাপত্তা দিতে পারবে, আমি তাদের জান্নাতে নিরাপত্তা দিব। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে নিঃসন্দেহে লুমাজাহ একটি ভয়ঙ্কর অপরাধ। কোরআনে আল্লাহ রোজা না রাখার জন্য বা হজ না করার জন্য লুমাজাহ এর মতো এমন ভয়াবহ শাস্তির বর্ণনা দেননি। এমনকি বেনামাজিদের জন্য তিনি যে বিশেষ আগুন সাকর তৈরি করেছেন, সেটাকেও তিনি আল্লাহর আগুন বলেননি। তাই কথা বলার ক্ষেত্রে নিজেদের সংযত রাখা জরুরি। ইসলাম বিরোধী কোনো কাজে জড়িত না থাকলে কাউকে এমন কিছু বলা উচিত নয় যার ফলে সে আঘাত পায়, হৃদয় ভেঙে যায়। অন্যথায় আমরা যতই নামাজি, রোজাদার, টুপিদারিওয়ালা হই না কেন, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে হুতামাহ নামক ভয়ঙ্কর জাহান্নাম।